আর কিছু কিছু হুজুরা ওই পক্ষে বাতাস দেয়, তবে এখন আর বাতাস দিতে পারবে না, কারণ চরমনাইয়া জামাত একসঙ্গে হয়ে গেছে। চরমনাইয়া জামাতের হুজুরা কি বলেছে যে দুইজনের ভোট কয় বাক্সে? এক বাক্সে, তার মানে দুইজনে এক। আর এই অবস্থা দেখে গতকাল ফখরুল সাহেব গেছিল। ফখরুল সাহেব যে সারা জীবন বলেছে ধর্মীয় রাজনীতি নিষেধ, আবার কালকে যেয়ে দেখলাম চরমনের টুপি পরিয়েছে মাথায়। গেছিল যখন তখন টুপি ছিল না, জোহরের নামাজ পড়েছে ওই 5 কলে টুপি পরিয়ে, বাড়ি আইছে 5 কলে টুপি পরিয়ে। আল্লাহ ভালো জানে কারা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে আর কারা টুপি নিয়ে রাজনীতি করতেছে। সেখানে যে একটা জিনিস সংশোধন হয়েছে দুই পক্ষের, সেটা হলো কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবে না। তাহলে এটা একটা ভালো দিক নয়? জোরে বলেন ভালো দিক নয়? তাহলে আমি আশা করছি কোরআন প্রতিষ্ঠা হওয়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ এই পরিবেশটা ধরে রাখার তৌফিক দান করুক। আচ্ছা, ফখরুল সাহেব যদি হাজি পাঞ্জাবি পরে, মানে বড় জুব্বা পরে, মাথায় যদি পাগড়ি পরে, আর যদি মুখে দাড়ি রাখে, আর যদি হাতে তসবি নিয়ে ঘুরে বেড়ায়, হাজি সাহেব হয়ে ঘুরে বেড়ায়, আমাদের মুসলমানদের কোনো ক্ষতি হবে? এই কথা বলেন, কোনো ক্ষতি হবে? বরং জাতি আর আনন্দ উৎফুল্ল হবে যে সবাই এখন ইসলামপন্থী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা তো এরকম বাংলাদেশ চাই। এই কথা বলেন, আমরা তো এরকমই বাংলাদেশ চাই। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে নবী এসেছিলেন যেই যুগে অন্যায় ছাড়া কোনো কাজ ছিল না, সেই যুগে সে কোরআনের বিধান দিয়ে নবী সমাজকে সংস্কার করলেন। যেই নবী না খেয়ে জাতিরে খাওয়ালেন, যেই নবী মার খেয়েছেন জাতিকে ক্ষমা করে দিয়েছেন, যেই নবী নিজের পরিবারের কথা ভুলে যেয়ে উম্মতের নাজাতের মুক্তির জন্য কামনা করেছেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, আল্লাহর নবী বলেছেন তার চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। আমরা কৃপণ না উদার? এই কথা বলেন, আমরা উদার হতে চাই না কৃপণ হতে চাই? উদার হতে চাই না কৃপণ হতে চাই? তাহলে উদারতা দেখাইয়ে সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আরবিতে কোন মাস চলছে? রজবের মাস। রজবের মাসে স্মরণকালের একটা দিন আছে, সেইটা হলো 27শে রজব। কিসের রাত? মেরাজের রাত। মেরাজ সম্পর্কে মসজিদে আলোচনা হয়েছে না হয়নি? এই কথা বলেন, মেরাজ সম্পর্কে মসজিদে আলোচনা হয়েছে না হয়নি? ওই মেরাজ উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা বনি ইসরাইল। ওই বনি ইসরাইলে জাতির কল্যাণের জন্য 14টা ধারা আল্লাহ বর্ণনা করেছেন। আমি সেই সূরা বনি ইসরাইলের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন না আমার রেখে ভেঙে যাবেন? কারা কারা ভেঙে পড়বেন একটু হাত তোলেন তো। পাওয়া গেছে এক লোক। তাহলে আমাকে রেখে আপনারা চলে যাবেন না থাকবেন? আরো জোরে বলেন, চলে যাবেন না থাকবেন? আচ্ছা, আমার এই সিরাজগঞ্জের মাটিতে যতগুলো ওয়াজ হয়েছে, আমার ওয়াজ একটাও কোনোদিন শোনেননি? কোনোদিন আমার ওয়াজ শোনেননি? এইরকম লোকগুলো হাত তোলেন তো, আজকে নতুন আইছে, এর আগে কোনোদিন আপনার ওয়াজ শুনিনি। কয়জন হইলো দেখেন তো? আপনি ওয়াজ শোনেননি? এর আগে কোনোদিন শুনেননি? আচ্ছা আচ্ছা, নিয়ে যাবে। তাহলে দেখেন, এই 8টা-10টা লোক কেবল আমার ওয়াজ শুনিনি, আর সব আমার ওয়াজ শুনেছেন আপনারা? এই কথা বলেন, আপনারা আমার ওয়াজ শুনেছেন না? তাহলে আমার ওয়াজের ভিতরে গরম আছে, নরম আছে, সব রকম ওয়াজ আছে, আবার ভালো আছে, মন্দ আছে। আজকের ওয়াজটা যদি ভালো হয় তবুও থাকা লাগবে, যদি খারাপ হয় তবুও থাকা লাগবে। সব দিন সব বক্তার ওয়াজ ভালো। একজন বাবুসি খুব ভালো রান্না করতে পারে, মাঝে মাঝে 2-1 দিন লবণ বেশি হয়ে যায়। আচ্ছা বলুন তো, ইচ্ছা করে কি লবণ বেশি দেয়? ও হয়ে যায়। আবার দেখা গেল একদিন মোটেও লবণ হয়নি, ওটাও হয়ে যায়। আজকের আলোচনা হবে সূরা বনি ইসরাইল থেকে। আমি আপনারা আমার ভাই
আপনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন, এটা আমি জানি। আমিও সিরাজগঞ্জের মাটি এবং মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি। তাই আপনাদের কাছে একটা দাবি করব, ওয়াজ ভালো হোক মন্দ হোক যাই হোক, শেষ মোনাজাত না করে আমরা বাড়ি যাব। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার আলোচনা শুনে আপনার এই সিরাজগঞ্জ জেলার অনেক বড় নেতা, অনেক সিনিয়র নেতা, তিনি সেদিনকে আমাকে ফোন করে বলেছেন, জিয়াদি ভাই আপনারে আমি সিরাজগঞ্জে ভোটে দাঁড়াই দেব। তা আমি বললাম ভাই মাপ চাই। তো বলতেছে কেন? আমি বললাম আমি তো যোগ্য নাই। কয় না, সিরাজগঞ্জের মানুষ আপনার খুব ভালোবাসে, আপনি ভোটে দাঁড়াইলেই পাশ করবেন। আমি তখন বললাম আমার সিরাজগঞ্জের ভোটের দরকার নেই, সাতক্ষীরার 4টি আসন যেন কোরআনের জন্য দিতে পারি, এজন্য আমাকে চেষ্টা করতে দেন। আপনার এলাকায় নির্বাচন আপনি করেন, আমার করার দরকার নাই। কথাকে বুঝেছেন আপনি? তাহলে আপনার আমার ভালোবাসেন, এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই। সেই ভালোবাসাটা ইহকালও থাক পরকালও থাক। কারণ শুধু এই কালের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই না, পরকালের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? মালিকের কাছে কান্দি মালিক, সিরাজগঞ্জের মানুষ অন্তর দিয়ে জিহাদিরে ভালোবাসে। যদি কিয়ামতের দিন তুমি দয়া করে জিহাদিরে জান্নাত দাও, আমি যেন সিরাজগঞ্জের মানুষদেরকে ভুলে না যাই। আর যদি সিরাজগঞ্জের মানুষদের মাফ করে দাও, আর আমার আমল, আমার আখলাক, আমার চরিত্রগত কারণে যদি তুমি আমাকে জাহান্নামে দাও, সিরাজগঞ্জের লক্ষ লক্ষ মানুষ যেন তোমার কাছে আমার জন্য সুপারিশ করে, যাতে করে সিরাজগঞ্জের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবাইকে নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি। মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন, যদি কাউকে ভালোবাসতে চাও কার জন্য? কারোর সঙ্গে যদি শত্রুতা করতে চাও সেটাও কার জন্য? কাউকে যদি দান করতে চাও সেটাও কার জন্য? কারোর সঙ্গে যদি দান দিতে না চাও সেটাও যদি আল্লাহর জন্য হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, জেনে রেখো তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আপনার আমার ভালোবাসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার সঙ্গে শত্রুতা হলে সেটাও হবে কার জন্য? যদি আপনি আমাকে দান করেন, আমি আপনাকে দান করি, সেটাও কার জন্য? আর দান থেকে বিরত থাকবো, সেটাও কার জন্য? তাহলে তোমার আর আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা সবাই কার কাছে প্রার্থনা করতে চাই? আরো জোরে বলেন, কার কাছে প্রার্থনা করতে চাই? নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। আল্লাহ রসুলের কথাগুলো সত্য না মিথ্যা? এই মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহ রসুলের কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। 1 নম্বরে মাজলুমের দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। জালেম যখন জুলুম করে, মাজলুম যখন কোনো জায়গায় সুযোগ পায় না, ওই মাজলুম যখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কাঁদে, নবী বলেন চোখের পানি জমিনে স্পর্শ করার আগে তার দোয়াগুলো কবুল হয়ে যায়। ও বন্ধুরে, বাংলাদেশের যতগুলো বক্তা বক্তৃতা মঞ্চে আছে, তার ভিতরে আমি একজন নির্যাতিত মানুষ। 1 কুড়ি মামলা নিয়ে ঘুরে বেড়াই, বাড়ি গদ্দরগুলো ভেঙে দেওয়া হলো। 5 দিন আয়না ঘর নামক জায়গায় আমাকে বন্দি করে রাখলো। আমার জীবনের সর্বোচ্চ শেষ হয়ে গেছে। আমি তো একজন মাজলুম ব্যক্তি, সুতরাং আশা করি আমার দোয়া আল্লাহ পাক ফিরাইয়ে দেবে না। 2 নম্বর মুসাফিরের দোয়া। আমি মুসাফিরের ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? 11টা 11:30 দিক বাসার থেকে বাইর হইছি,
আপনার এই জায়গা আসতে আমার প্রায় 9টা বেজে গেছে, তাহলে 9 আর 1 10 ঘন্টার সময় রাস্তায় জার্নি করে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি। আমি একজন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না, পিতামাতার দোয়া ফিরাইয়ে দেয় না। আমি একজন মুরব্বী মানুষ, আমার সন্তানাদি আছে, সকলের জন্য দোয়া করা হবে। সুতরাং আজকের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব ইনশা 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 আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিক। সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, পৃথিবীতে 3টে ঘর আছে। একটা ঘর হলো মসজিদ, আর একটা ঘর হলো মাদ্রাসা, আর একটা ঘরের নাম কি বলেন তো? বলতে পারবেন না? আর একটা ঘর হলো কবর। মসজিদ কার ঘর আর কবরটা কার ঘর? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিয়ামতের দিন সব মসজিদগুলোর আল্লাহ বলবে সবার আগে জান্নাতে চলে যাও। মসজিদ বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব কেন? আল্লাহ তখন বলবে এটা আমার ঘর, আমার ঘর দোজখে যেতে পারে না। মসজিদ তখন বলবে আল্লাহ তোমার ঘরটা তোমার তো কোনোদিন তৈরি করতে দেখিনি, তুমি তো একটা ইটও লাগাওনি, বালিও লাগাওনি, মিস্ত্রি লাগাওনি, ইট কিনেও দেওনি, তাহলে তোমার ঘর হইল কি করে? তুমি নিজে নিজে মাস্টারি করতে চাও, তোমার ঘর কি করে হইল? তখন বলবে আল্লাহ বলবে আমার ঘর আমি বানাইনি, বান্দারা বানাইয়া আমার নামে অক্ষ করেছিল। তখন ওই মসজিদ বলবে তাহলে তুমি বানাওনি, যারা বানিয়ে তোমার নামে দিয়েছিল তারা আমার ভিতরে না ঢুকলি আমি জান্নাতে যাই কি করি? তুমি তো বানাওনি, বানাইছিল যারা, তাদের অন্তত আমার ঘরে দেন। আল্লাহ তখন বলবে কারে চাও? আল্লাহ আমি সর্বপ্রথম চাই মুয়াজ্জিনকে, কারণ মুয়াজ্জিন সবচেয়ে বেশি মসজিদের দায়িত্ব পালন করে। দ্বিতীয় নম্বর চাই ইমামকে, তৃতীয় নম্বর চাই কমিটিরে, চতুর্থ নম্বর চাই 5 ওয়াক্ত নামাজিরে, পঞ্চম নম্বরে চাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মসজিদটা তৈরি করেছিল তাদেরকে। সবাইকে না নেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে মসজিদ তুই ডাক দে, তোর ডাকে যারা সাড়া দেবে সবাইকে আমি তোর ঘরের ভিতরে ঢুকাইয়ে তোর জান্নাতে দিয়ে দেব। মসজিদে উঠে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন তো, যে মসজিদের ভিতরে ঢুকেই জান্নাতে যাব। অনেকেই হাত তুলি নোনা মনে ঘোড়ার পিঠে যাবে। আচ্ছা তাহলে লাইন ভালো, মসজিদে চলে জান্নাতে যাওয়ার লোক বেশি। এবার বলুন তো মসজিদগুলো বানায় কারা? আমরা না ভাই? বানায় কার নামে অক্ষ করি? আল্লাহর নামে অক্ষ করি। তাই যদি হয় মসজিদ বানানো দরকার আমাদের যদি থাকে, আপনার শোয়ার ঘরটা ভালো, পায়খানাটা ভালো, মসজিদটা খারাপ কেন? উত্তর দেন, মসজিদ খারাপ কেন? মসজিদ কি একলা বানায়? তাহলে আপনি একলা বানাই সুন্দর বিল্ডিং বানাইছেন, আর এখানে 4000 লোক মিলে একটা মসজিদ বানাবো, তা মসজিদ অসুন্দর থাকবে কেন? ঈদের দিন আপনার ছেলেরে আপনি 200 টাকা দিচ্ছেন ঈদ খরচ, আর মসজিদের ইমামের আমরা 240 টাকা দিছি, তাহলে মসজিদের ইমাম সাহেব 200 পাবে কেন? সবার পক্ষ থেকে 200 করে দিয়ে মসজিদের ইমাম পাবে 5000। তোমার এক ছেলের নামে 200 টাকা দিয়েছে আর মসজিদের ইমাম পাবে 5000, কারণ সবাই দিছি। তখন বলে কি আমার বিরাট অভাব? আল্লাহ জান তোর হাতে ফকিরের ঝোলা তুলি দেয়। ছেলের বেলায় অভাব থাকে না, জামাইয়ের বেলায় অভাব থাকে না, মেয়ের বেলায় অভাব থাকে না, মসজিদের ইমামের বেলায় অভাব, মৃত্যু, ফেরে বাস। তাহলে তাই যদি হয় আপনারা কি মৃত্যু না ফেরে বাস? কোনোটাই না। কোনোটাই যদি না হয়ে থাকেন তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার ছোট্ট দাবি, ছোট্ট দাবি, ছোট্ট দাবি, কোরআনকে নিয়ে রাখবেন দাবিটা, রাখবেন দাবিটা। সে সময় বলে কেউ আউ করতেছে না, রাখবেন দাবিটা। এই কথা বলেন, রাখবেন দাবিটা। আল্লাহ দাবিটা রাখার তৌফিক দান করুক। আপনি যে ঘরের
এখন আছেন ওই ঘরটা আপনার না, ও ঘরটা কার? যে ঘরে আপনি বসবাস করেন ও ঘরটা কার? ও ঘরটা প্রথম ছিল আপনার দাদার, তারপর হইল কার? আপনার বাবের। এখন আছেন আপনি। একটু যখন গোপদাড়ি পাকবে, চুল পাকবে, তখন ছেলে আর বৌমা বলবে, আব্বা একটু বারান্দায় গিয়ে শুধু হইতো না আব্বা। তা আব্বা বলবে, বলিস কি, এত কষ্ট করে ঘর বানালো না, এই বারান্দায় থাকবো? আব্বা আপনার একটা পোতা ছেলে হয়েছে, নাতি হয়েছে, কষ্ট পাই খুব। তা আমি বলছিলাম আপনি আর ওই আম্মা বারান্দায় থাকেন আর আমরা ঘরে থাকি। এরকম বলিয়ে বুড়ো আর বুড়িরে ঘরের থেকে তাড়াই দেওয়ার লোক আছে না ভাই? এ গ্রামে আছে? হাত তোলেন তো কারা কারা বাপ মানে বারান্দায় সবাই আপনারা ঘরে থাকেন? কেউ নাই, সব ফেরেশতা। আবার ওই ছেলে আর মেয়ে যখন যে আপনাকে ঘরের থেকে বের করে দিল, ও যখন বুড়ো আর বুড়ি হবে, ওর এই ছোট্ট পোলাটা যখন বিয়ে করবে, তখন ওরও ঘরের থেকে কি করবে? বেরি করে দেবে। তাহলে ওই ঘর আপনার না, ওই ঘর আমার না। আমার একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাগানের রাস্তার পাশে কবর। ওই কবরে যখন একবার মানুষকে শোয়ানো হয়, যতক্ষণ হাড়গোড় থাকে ততক্ষণ ওই কবরে আর কাউকে দেওয়া হয় না। তাহলে আপনার জায়গা হলো কবর, জায়গা হলো কবর। ওই জায়গায় শোয়ার জন্য যদি 10-20টা টাকা মসজিদে দেওয়া হয়, কিয়ামতের দিন ওই মসজিদ আপনাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এতক্ষণ বুঝাইলাম মসজিদের দিকে, এইবার দেখি ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন নিয়ে মসজিদের জন্য একটু দান চাবো, যদি না দেয় তাহলে বুঝতে হবে নবীর বুঝ কাজে লাগেনি, আমার বুঝও কাজে লাগবে না। সবাই বলতে ঠিক। তারপরে দেখি বেঠুককে কয়েকগুলো লোক আছে। তাহলে আমরা কি মসজিদ নির্মাণের জন্য, মসজিদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সর্বনিম্ন 20, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে কমিটির কাছে দিয়ে আমি সূরা বনী ইসরাঈলের তেলাওয়াত 3টা আয়াতের আলোচনা শুরু করব। আমাকে কি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা দিতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? কোরআনের সঙ্গে একটু হাত তোলেন তো। কোরআন তুমি হাতগুলো দেখে রাখো যে কারা কারা হাত তুলেছে আর কারা কারা হাত তুলিনি। কোরআন বলে ভিডিও করতেছ, বলো কোরআন বলে ভিডিও করতেছ, কারা কারা হাত তোলেন নেই? বাস, সবাই হাত তুলেছে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা হলো, বলুন তো এইখানে কয় গ্রুপ আছি আমরা? শুনতে আছি কয় গ্রুপ? 3 গ্রুপ। 1 গ্রুপ আপনারা, আর 1 গ্রুপ কমিটি, আর 1 গ্রুপ বক্তা। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1 গ্রুপ কমিটি না, আর 1 গ্রুপ বক্তা না, আর 1 গ্রুপ কি? শ্রোতা। 3 গ্রুপ। কমিটির উদ্দেশ্য কি? না, কমিটির উদ্দেশ্য হচ্ছে, সব কমিটির কি উদ্দেশ্য থাকে জানি না, প্রায় অধিকাংশ কমিটির উদ্দেশ্য থাকে ভাইরাল বক্তা দাওয়াত করবে। দাওয়াত করি ওই বক্তার ওয়াজ ভালো হোক আর না, লোক আসবে। লোক আসার পরে ওদের কাছ থেকে 2 সেন্টে টাকা তুলে মাহফিলের খরচ করবে, মসজিদ নির্মাণ করবে। আর একটা নিয়ত থাকে যে ভালো বক্তা আসবে, জাতির উদ্দেশ্যে ভালো কিছু কথা কমিটির লোক শোনাবে। এইটা হলো কমিটির উদ্দেশ্য। আর বক্তার উদ্দেশ্য হচ্ছে আমার রসটা যেন ভালো হয়, আমার চাহিদা যেন পূরণ হয়, আমি যেন জাতির সামনে কিছু বলতে পারি। আর শ্রোতার উদ্দেশ্য হলো যে আমরা ওয়াজও শুনবো, যদি 2 টাকা দিতে দেবো, তা নাহলে তো ভালো বক্তা পাওয়া যাবে না। উদ্দেশ্য ঠিক আছে না? তাহলে যারা প্রথম দাওয়াত করেছে আর আমরা যারা আছি সব ভিআইপি। কমিটির লোক আর আমরা ভিআইপি না? এই স্টেজ যারা আছে তারা ভিআইপি না বলেন? আর যারা সিয়ারে, ওই যে সিয়ারে যারা বসে আছে ওনারা হলে ফার্স্ট ক্লাস। আর আপনারা বাংলার জমিন, বাংলার মাটিতে আপনারা। এখন আপনারা যদি 50 টাকা দেন, সিয়ারে যারা বসে আছে তারা কত দেবে? সিয়ারে যারা বসে আছে ওনারা দেবে 500। আর যারা ভিআইপি এনারা দেবে কমপক্ষে 5000। 50,000 তো দেবে 2-1 কিন্তু 5000-এর নিচে ভিআইপিদের হবে না। যদি মনে করেন জুদরাই 5000 টাকা দিতে পারবে না, তাহলে আপনি ভিআইপি সিয়ারে কেন?
যদি চেয়ারে যারা বসে তারা যদি বলে 500 টাকা নিতে দেবে না, তাহলে আপনারা চেয়ারে কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। এইবার শেষ কথা হলো, হুজুররা শুধু চায় তা দেয় না। দেখবেন হুজুররা শয়ে মেরাজ গেছে না, শয়ে মেরাজ অনেক হুজুর হজ করেছে যে যদি হুজুরদের দাওয়াত করে তাহলে বিরাট উপকার হবে। তাহলে হুজুরকে দাওয়াত করলে বিরাট উপকার হবে জনগণের। তাহলে তো যদি উপকার মুসল্লি খাদ্য দিলে উপকার হয়, তা আপনি মুসল্লিতে দাওয়াত করে খাবার না কেন? সুতরাং হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। এই জন্য আমাদের আগে দেওয়ার দরকার। আমাদের আগে কি করা দরকার? আমি প্রতি জায়গায় চাওয়ার আগে দেই। সুতরাং আমি কমিটির উদ্দেশ্য বলেছি, চেয়ারের উদ্দেশ্য বলেছি, আপনাদের উদ্দেশ্য বলেছি। এখন ধরেন আপনাদের কাছে 50 টাকা চাইছি, আছে 5 টাকা, তাহলে কয় টাকা দেবেন আপনি? 5 টাকাই দেবেন। 10 টাকা থাকলে 10 টাকা দেবেন। এনাদের কাছে বলেছি 5,000। যদি 5,000 একজন দেয় আর একজন যদি 50,000 দেয়, তাহলে গ্যাপ পূরণ হয়ে যাবে না? এখন আমার দায়িত্ব হলো মসজিদের জন্য আমার চাওয়ার দায়িত্ব, এখন দেওয়ার দায়িত্ব আপনার। তবে সবার কিছু না কিছু দিতেই হবে, মাহরুম করলে চলবে না। এবার আমি বের করেছি, আপনারা কারা কারা বের করেছেন একটু হাত তোলেন। সবাই পকেটে হাত বের করেন, সবাই পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। টাকা বের করতে হবে, শুধু হাত বের করলে হবে না, টাকা বের করতে হবে। হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন। আমি সারা রাত ধরে কালেকশন করবো না, পকেটে হাত দেন। দিয়েছেন? আচ্ছা 2 টাকা থাক, তাও পকেটে হাত দেন, 2 টাকা থাক। আমি আপনার কাছে 50 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দাবি করছি না, 2 টাকা থাক, তবুও বের করতে হবে। এবার কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের? ছেলে কারা কারা বের করেছেন হাত তোলেন। হ্যাঁ, কেটা বের করিনি? মেলা লোক, সেই লোক কই? আচ্ছা বের করে রাখেন। ভাই দেন, ভাই দেন। ওয়াল্লাহ, এক প্রথম বাড়ি 5,000। মাশাআল্লাহ। এ তো 5,000 না ভাই? কি নাম জানো? ডাক্তার না, এ তো মহাজালা। বসো। ও ডাক্তার সেলিম ভাই সকালবেলা দেশে 5,000, এখন দেন 5,000। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। তাহলে কত দেওয়া হলো? 10,000। ডাক্তার মনিরুজ্জামান ভাই উনিও দিলেন 5,000। জোরে বলেন মারহাবা। হে নারায়ে তাকবীর। আমি গুনাহগার, অনেক দূর থেকে ছুটে এসে আমার দায়ে দিয়ে দিলাম। আপনারা দেন, এইভাবে করে চাকরি দিলে তো শেষ হয়ে যাবে। দেন, সবাই বের করেন। এ কত? 1,000। এখানে আসেন, আপনি আসেন। আমার মসজিদ বানাতে হবে, কি দায় পড়িছে আমার? আসেন এখানে। বারবার এক কথা বলতেছেন, আপনি বেশি বোঝেন না? আনিসুর রহমান তালুকদার 3,000 দেশে, আর 2,000 পরে দেবে। মারহাবা। কি নাম বাবা? সাবান বিন হাসান 1,000। তোমার আব্বা মারা গেছে। সাবান বিন জামাত জিজু ভাই। জাহাঙ্গীর হোসেন 2,000। করতে পারেন। আমি ভাই দ্বিতীয়বার আসাদ করবো না, বলো ভাই। প্রধান মেহমান কত? 5,000। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাসুদুর রহমান, মাসুদ রানা ওয়াসিম, 5,000 টাকা দেন। ও ভাইয়ের বাকিটা এই 10,000 হলো। আসলাম মাস্টার 100 টাকা। আসলাম মাস্টারের বোন 500 টাকা। আল্লাহ কবুল করুন। আপনারা কি হাত দেবেন না পকেটে? কমিটির লোক যদি না দেয়, বাইরের লোক দেবে।
আপনারা কমিটির লোক দিতে থাকেন। তাহলে আমি কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার কোনো কালেকশন করতে হবে, কালেকশনের বক্তা না, কিন্তু কালেকশনের বক্তা দ্বিতীয় বক্তাতে কালেকশন করাবেন। আমি শুধু আপনাদের একটু পায়ে ধরি মসজিদের জন্য, কিন্তু আপনারা যদি এভাবে যদি বলেন তাহলে তো হবে না। 100 টাকা দিলেন, এবার বাস দরকার নেই। কমিটির লোকই যদি এগুই নিয়ে আসতে, মাঠের লোকে দিয়ে আসবে কি জন্য? আমাদের কি দায় পড়েছে মসজিদ দেওয়ার? এবার আপনারা যারা বের করেছেন তারা দেন। জি জি জি, এবার যান, ছেলেরা যান। জি জি, আমি আলোচনা শুরু করবো। জি, ও এটা হলো লোকমান, জনাব মোহাম্মদ লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। লোকমান হোসেনের আপন বড় ভাই 10,000 টাকা বাসা থেকে এনে দিবেন। লোকমান হোসেনের আপন বড় ভাই আরো 10,000 টাকা দেবেন এখনই, তিনি নিয়ে আসতেছেন, দেবেন ইনশাল্লাহ। এনামুল হক আমেরিকা প্রবাসী, তিনি দেবেন 50,000 টাকা। এ জোরে বলেন মারহাবা, এ নারায়ে তাকবীর। রাকিব ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যে যা বাকি আছেন দিয়ে দেবেন। আল্লাহ সবার টাকা সব জায়গায় কবুল করে না, কারোর টাকা আল্লাহ মসজিদে কবুল করে। সৌদি প্রবাসী হাসানাত মোট 31,000 টাকা, 10,000 টাকা নগদ, 21,000 টাকা পরে দেবে। এ জোরে বলেন মারহাবা। এই এলাকার লোক বিদেশে বেশি থাকে নাকি? সেইটা আলহাজ আব্দুল মুত্তালেব কালীবাড়ি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জীবনে কোনোদিন প্রধান বক্তাদের কালেকশন হয় না, কালেকশন করতে হয় দ্বিতীয় বক্তাদের। কিন্তু আসলে আমি একটু চেষ্টা করি মসজিদের উপকারের জন্য। যদি বুঝলেন তো বুঝলেন, না বুঝলে তো আমার কিছু করার নাই। কারণ প্রধান বক্তা কালেকশন করলে লোকই থাকে না, তারপরে বলি কইয়ে হাত পায়ে ধরিয়ে যেভাবেই হোক আপনারা আসেন। এই প্যাকেটগুলো চলে আসলে কালেকশন যে পর্যন্ত, ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শুরু করবো। তাড়াতাড়ি। আসেন তাড়াতাড়ি আসেন। এরশাদ টানা 5,000 টাকা, এরশাদ টানা 5,000 টাকা। আল্লাহ, হ্যাঁ, মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে। মা বোনেরাও টাকা দিবেন, মা বোনেরাও পয়সা দিবেন, মা বোনেরাও দান করবেন। কেউ মাহরুম করবেন না, দয়া করে কেউ মাহরুম করবেন না। আল্লাহ আপনাদের মসজিদটার উপকার করুক, মসজিদটা পূর্ণ অঙ্গ রূপ ধারণ করার তৌফিক দিক, মসজিদটারে আল্লাহ পাক হেফাজত করুক, মসজিদটা তৈরি করার তৌফিক দিক। সুপিয়া অসুস্থ, দোয়া করার জন্য 500 টাকা হয়েছে। প্যাকেট কি চলে আসছে? আসেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জরু 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল কালামের মা অসুস্থ, দোয়া চেয়েছেন 1,000 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, বনি সূরাতুল বানি ইসরাঈল মামুন 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। কোন সূরা থেকে আলোচনা? আবার মিলে বলেন কোন সূরা? সবাই মিলে বলুন। 15 নম্বর পারার 17 নম্বর সূরা, নাম হলো বনি ইসরাঈল। বানি ইসরাঈল হলো একটা বংশের নাম, একটি জাতির নাম। বলুন তো,
আমার নবীর নাম কি? সবাই মিলে বলেন, আমাদের নবীর নাম কি? ভাই সব একের ভিতর ঢুকে, একটার ভিতর ঢুকেন, ঢুকে ওই প্যাকেটগুলো রেখে দেন ভাই, পরে করবেন। আমার একটু কথা বলতে দেন, যেহেতু আমি শেষ বক্তা। এখন যদি আপনারা এই নিয়ে ঝামেলা করেন তাহলে ওয়াজ মানুষ দেখেন কিছু লোক চলে গেছে, আবারও যদি চলে যায় তাই ওয়াজ শোনাবো কার? পিছনে যারা আছেন টাকা চাওয়ার পরে কিছু লোক চলে যায়নি, কিছু লোক চলে গেছে। আবারও যদি এতক্ষণ ধরে টাকা চাইতো লোক থাকবে না, তা ওয়াজ শোনাবেন কারে আপনি? আলমগীর হোসেন 2000 টাকা দিয়ে। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 17 নম্বর সূরা। আমাদের নবীর নাম কি বললাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাথে সঙ্গী যারা থাকতেন তাদেরকে কি বলা হতো? সাহাবী। তাদেরকে কি বলা হতো? সাহাবী। আরো জোরে বলেন, তাদেরকে কি বলা হতো? সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি। আর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে বলা হতো বনী ইসরাঈল। বনী ইসরাঈল হচ্ছে মুসা সম্প্রদায়ের লোক। ওই বনী ইসরাঈলের নামে 15 নম্বর পারার 17 নম্বর সূরাটা আল্লাহ একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নাজিল করলেন। 111টি আয়াত, 16টি রুকু। 111টি আয়াতের ভিতরে 16টি রুকুর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 77, 78, 79, 80। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলছে, আল্লাহ বলতেছেন সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। জোরে বলেন মারহাবা। সুন্নাত মানে নিয়ম। قد أرسلنا من قبلك من رسلنا। আমি কিছু নিয়ম আপনার পরে চালু করছি। সুন্নত মানে নিয়ম চালু করছি, যে নিয়ম অতীতের বনী ইসরাঈল, হাওয়ারি, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, যত পয়গম্বর আছে সব পয়গম্বরের ভিতরে, সব পয়গম্বরের বেলায় যে নিয়ম চালু করেছিলাম আমি আপনার বেলায় সেই নিয়ম চালু করছি। তাহলে সুন্নত মানে যদি নিয়ম হয় তাহলে আমরা এই যে দাড়িটা রেখেছি কার সুন্নাত? মাথায় টুপি পরেছি কার সুন্নাত? তাহলে সুন্নাত মানে হলো নিয়ম, সুন্নাত মানে হলো তরিকা, সুন্নত মানে হলো পদ্ধতি। আমার ভাইয়েরা, এই কাপড়ের টুপি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপিটা খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। আরেকজন 1000। লোহার টুপি পরা সুন্নত কি সুন্নত না? কথা বলেন। আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন, এই কাপড়ের টুপি কি রাসূলের মাথায় ছিল? কথা বলেন না কেন? ছিল। কিসের টুপি ছিল? লোহার টুপি। বলুন তো জুব্বা পরা সুন্নত? আল্লাহ নবী যখন উহুদে যাইতেন তখন কি জুব্বা থাকতো? কিসের জামা? লোহার জামা। তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি সুন্নত হয়, এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা সুন্নত হয়, ও বাংলাদেশের মুসলমানেরা, যদি এমন পরিবেশ আসে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে, জেনে নিও তুমি যত বড় ধর্মেশ হও না কেন, মাঝে মাঝে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্নাত। এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁত মুখ সিটকে কি হয়? আপনারা নবীর উম্মত না। আপনি পড়বেন কি না পড়বেন এটা আপনার ব্যাপার, কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে কোনো ঘৃণা জাগে তাহলে বুঝতে হবে আপনি রাসূলের উম্মত না, আপনি রাসূলের কলঙ্কিত উম্মত। এবার আপনাকে জানতে হবে রাসূল লোহার টুপি পরিছে না পরিনি, এটা আপনার জানতে হবে। যদি রাসূল পরি থাকে আপনার সমস্যা কোথায়? যদি রাসূল লোহার জামা পরে থাকে আপনার প্রতি সমস্যা কোথায়?
যদি রাসূল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায়? যদি রাসূল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না, কাউকে হবেন, সমস্যা কোথায়? কিছু লোক দরবেশ সেজে কয় সব ঝামেলায় আমি যাবো না, তার মানে বোঝা গেল রাসূলের চাইতে এনারা 1 পৃষ্ঠা করে বেশি বোঝে। রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি, এই কথা বলেন, রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? তাহলে তুমি আর আমি জেল খাটা লাগবে না, তবে জেল খাটে যারা অন্তত তাদের পক্ষে থাকো। তারপরে অনেকেই এসব ঝামেলা আসতে চায় না। ভাই, ঈমান লিখে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আপনার অন্তরের ভিতরেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমাকে কিছু নিয়ম বলে দিলাম, অতীতের নবীদেরও নিয়ম বলে দিয়েছি, সুতরাং ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। সুতরাং তোমাকে আমি বলতেছি, তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি, বাড়তি কিছু দেওয়া হয়নি, অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম। এবার আল্লাহ পাক বলতেছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুতরাং আমি তোমাকে বলতেছি, যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো, ইলা গাসাকিল লাইলে, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত? রাত পর্যন্ত। কোন পর্যন্ত? এবার বলুন তো, সূর্য ঢলে পড়লে যে নামাজটা পড়েন সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই নামাজটার নাম কি? আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? ঈশা। মাঝখানে কয় ওয়াক্ত গেছে? সেই 2 ওয়াক্তের নাম বলেন, আসর আর মাগরিব। কি ভাই, আপনার নামাজ পড়েন না? তাহলে বলতে সমস্যা কি? সূর্য ঢলে পড়লে কিসের নামাজ পড়লাম? রাত হয়ে গেলে কিসের নামাজ পড়লাম? মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, কোন কোন ওয়াক্ত? তাহলে আসরের নামাজের ওয়াক্ত পাওয়া গেল, মাগরিবের ওয়াক্ত পাওয়া গেল, ঈশার নামাজের ওয়াক্ত পাওয়া গেল, এরপরে জোহরের ওয়াক্ত পাওয়া গেল। বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা কোন জায়গায় লেখা আছে, কোরআনে না হাদিসে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। না, জোহরের ফরজ নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই। তাহলে জোহরের নামাজ কয় রাকাত যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে? হাদিসে। কোথায় খুঁজতে হবে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? কিছু লোক বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, ও মুসলমান না। আবার কিছু লোক বলে আমি হাদিস মানি, কোরআন মানি না, ও মুসলমান না। কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে, আর হাদিস বুঝতে গেলে কোরআনে যাওয়া লাগবে। হাদিস আর কোরআন ছাড়া একটার সঙ্গে আরেকটার বোঝা সম্ভব নয়। তাহলে কোরআনে বললেন জোহরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত পড়ো, আর হাদিসে বললেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে সেই ব্যক্তি মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভেস্তে যেতেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতেছেন কারা কারা? দেখেন, ভেস্তে যাওয়ার কথা বলতে তাও হাত তুলতেছ না। মানে এত বুঝদার যে আমার চাইতো 4 পৃষ্ঠা বেশি বোঝে। আমি কি অন্য কিছু বলেছি? বলেছি ভেস্তে যাবেন কারা কারা? হাত তোলেন। তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে, এতই যদি আপনি আল্লাহ সেই সম্মানিত হয়ে থাকেন, এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে, তাহলে এখানে আইছেন কি করতে? আপনি হাত নামান, মেজাজটা গরম করাইয়েন না। আমি কিন্তু মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি বলে। তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, চাইতে হবে। দেবে কি দেবে, সেটা দেবে কি দেবে না সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী বলেন, যারা জোহরের সালাত আদায় করবে আর আসরের সালাত আদায় করবে তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে?
8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। এবার বলুন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত, এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 3 কত হয়? দোজখ কয়টা? নবী বলেন এই 7 রাকাতের নামাজের পাবন্দি যারা করবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। ও যুবক, ও মুরব্বী, ও বয়স্ক ভাই, ও নারী, ও বোন, ও শিক্ষিত মানুষ, ও অশিক্ষিত মানুষ, ও মসজিদের সভাপতি সেক্রেটারি, ও মসজিদের ইমাম, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার মুহতামিম, জেনে রেখো মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, দোজখের আগুন বন্ধ হবে না।